8 থেকে 12 তারিখের ভিতরে কোন সোমবার হলো 9 তারিখ। সোমবার হলো 9 তারিখ। জন্মের তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, আমি সংক্ষেপে বলছি। কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 17 বা 18 রবিউল আউয়াল। তাহলে দেখা যাচ্ছে যে 12 তারিখ পর্যন্ত 2, 8, 10, 12 দুইটাও অনেক দূরে। 8, 10, 12 কাছাকাছি, তাই না? 8, 10, 12 কাছাকাছি, আবার 17, 18 অনেক দূরে। তাহলে বোঝা যাচ্ছে 7, 8 থেকে 12-র ভিতরেও কোন একটা দিন হবে, তাই না? এবার দেখেন, বলা হচ্ছে যে এই মতামতের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য, অগ্রগণ্য, যুক্তিসম্মত মতামত কোনটা? দেখুন, যেহেতু এ ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট আমাদের বর্ণিত নাই, কেন নাই সেটাও আমি বলেছি, প্রথমে বলেছি। এক্ষেত্রে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত, আর সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত। তাহলে এখন দেখতে হবে 8 থেকে 12 তারিখের ভিতরে সোমবার কোনটা? 8 তারিখ সোমবার নাকি 10 তারিখ সোমবার, না 11 তারিখ সোমবার নাকি 12 তারিখ সোমবার? দেখেন, আধুনিক গণিতবিদ, মুসলিম গণিতবিদ এবং জ্যোতির্বিদগণ, জ্যোতির্বিদ আর জ্যোতিষী কিন্তু আলাদা। যারা আকাশ নিয়ে গবেষণা করে এটা জ্যোতির্বিদ, আর যারা আকাশের চন্দ্র তারকা কখন কি অবস্থা আছে এটা জ্যোতিষী, যেটাকে বলে জ্যোতিষী হারাম। যদি কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং জ্যোতিষীর কথাকে সত্য বলে মনে নেয়, সে জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, তার উপরে জান্নাত হারাম। কিন্তু এটা হলো জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যা, যারা আকাশ নিয়ে গবেষণা করে, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, তাদের একটি মত হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন, কারণ 9 তারিখ ছিল সোমবার। 9 তারিখ ছিল সোমবার। তাহলে এটা একটা মত পাওয়া গেল। 8 তারিখ পাওয়া গেল, 9 তারিখ, 10 তারিখ আর 12 তারিখ। তাহলে এখন দেখতে হবে, এখানে এরা বলছেন, আধুনিক গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞান বলছেন, সেই যুগ থেকে ওরা পঞ্জিকা এগুলো ঘেটে বের করছেন যে 570 খ্রিস্টাব্দের 9 তারিখ ছিল কি বার? সোমবার। আরো একটা বর্ণনা আসছে, আরো একটা শক্তিশালী মত দেখেন যে 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের, খেয়াল করুন, এপ্রিল মাসের 20 তারিখ, এই 9 তারিখ রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারটি ছিল এপ্রিল মাসের আপনার 20 তারিখ। এই মতটি অধিকাংশ সিরাহ গ্রন্থকার আলোচনা করেছেন। সিরাহ মানে রাসূলের জীবনী গ্রন্থকার আলোচনা করেছেন। আবু কাসেম আস-সুহাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌর মাস মানে 571 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। এটা একাধারে জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, গণিতবিদ্যা এগুলো বিদ্যায় এই ব্যক্তি পারদর্শী ছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে 2 তারিখ কেউ বলেছেন, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17, 18 তারিখ। তাহলে 2 তারিখ বাদ, 2 রবিউল আউয়াল বাদ আপনি 8 থেকে শুরু করেন। 8 থেকে 12 তারিখের ভিতরে কোন সোমবার হলো 9 তারিখ। সোমবার হলো 9 তারিখ। সোমবারই হলো আল্লাহ নবীর জন্ম তারিখ, আর সোমবারটা ছিল 9 তারিখ। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সকলের অভিমতের ভিত্তিতে সুনির্ধারিত হলো রবিউল আউয়াল মাসের 9 রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন, সকাল টাইমে ফজরের পরপরই, যখন সূর্য টগবগিয়ে ওঠে ঠিক 7টা-8টার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের তারিখ তো আমরা জানলাম, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ কোনটা?
মৃত্যু তারিখ, যদিও আমি একটা হাদিস বলেছি যে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন। এই সোমবারে মৃত্যুবরণ করাকে নিয়ে, এই হাদিসটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন বর্ণনাটি সঠিক নয়, কেউ বলেছেন বর্ণনাটি জয়ীফ, কেউ বলেছেন বর্ণনাটি মুনকার, বিভিন্ন আলোচনা আছে। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিমের যিনি সংকলন করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিম গ্রন্থের ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে লিখতে গিয়ে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকল ধরনের, সকল ঘরানার, সকল ধরন উলামায়ে কেরামের ঐক্যমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন। যদিও সোমবারের বিষয়টা, এগুলো নিয়ে মতবাদ আছে, মন্তব্য আছে, মতবিরোধ আছে, কিন্তু এ ব্যাপারে মতবিরোধ নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ ছিল 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কোনো মতভেদ নাই, কোনো মতবিরোধ নাই। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের হতভাগা মুসলিমরা নবীর মৃত্যুর দিনে জন্মদিন উৎসব পালন করে থাকে। আস্তাগফিরুল্লাহ।